আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। খুবই সফট হয় এভাবে রান্না করলে। আমি এখানে 5-6 পিস মুরগি নিয়েছি। রোস্টের থেকে ছোট, আবার এমনি রেগুলার মাংসর থেকে বড়। দিয়ে দিলাম টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য মরিচের গুঁড়া, লবণ, আর দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এটাকে মাংসকে মাখায়ে রেখে দিব আধা ঘন্টার মতো। এদিকে আমি আলু নিয়েছি, আর আলুতে দিয়ে দিচ্ছি জাফরান কালার, অরেঞ্জ ফুড কালার দিব একটু কালারের জন্য। হোটেলে সাধারণত এরকম একটু কালারই দেয়, দেখতে ভালো লাগে। আমি এখন আলু আর ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিব। একটু অরেঞ্জ কালারে দেখেন কত সুন্দর লাগতেছে। আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি তুলে নিয়েছি। দিয়ে দিব যে মাংসটা আমি মুরগিটা মাখায় রাখছিলাম। এখন সুন্দর করে কষায় নিব। খুব একটা বাটা মশলা লাগে না। দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু এখানে বিরিয়ানি মশলা আছে, সব মশলা এর মধ্যে থাকে, এই জন্য আদা বাটা রসুন বাটা দিলেই হয়। আমি একটু পেঁয়াজ বাটা অ্যাড করেছি, আপনার এটা না দিলেও হবে। একটু ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে পোলাও চাউল নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাউল। আমি এখন মাংসটাকে আবার একটু নেড়ে দিব। আমি মুরগিটা পুরাই রান্না করে নিব। দিয়ে দিব আলু ভেজে রাখা, যাতে কোনো শক্ত একটা ভাব না থাকে। মাংস একাই সফট হয়ে যাবে। আর যেহেতু আলু আছে, আমি একটু বেশি করে সিদ্ধ করে নিব। ধুয়ে নিব চাউল, একটু পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিব, যাতে সাদা পানি একটু ভিজায় রাখছি। এদিকে আমার মাংস আর আলু প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দিব পানি। এখন দিয়ে দিব ভেজে রাখছিলাম যে ডিমটা, বাকি ডিমটা দিয়ে দিব। আমি এখানে একটু পানি বেশি দিয়েছি। আমি এই পানির মধ্যেই আমি যে চাউল ধুয়ে নিয়েছি, চাউলটা এই পানিতেই আমি সিদ্ধ করব ডিম দমে রেখে। এই জন্য আমি একটু পানি বেশি রাখছি। আমি এখন চাউলটাকে ওই মাংসের মধ্যে না কষায়ে আলাদা একটু ভেজে নিব, যাতে আমার ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়ে আসে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, সুন্দর করে ভেজে নিব। আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। আমি ওই তেলেই চাউলগুলোকে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম এলাচ, ডাল, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ। দিয়ে দিব চাউল। আপনারা এইভাবে আলাদা না ভেজে ওই মশলা যে মাংস ডিম আলু আছে এই মশলার মধ্যে কষায় নিতে পারবেন, সমস্যা নাই। আমি একটু আলাদা ভেজে নিচ্ছি, যাতে করে আমার ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়। দিয়ে দিলাম লবণ, আর দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি এখন ভেজে যে চাউলটা ভাজছিলাম সেটা দিয়ে দিব। আমি আগেই বলছি যে আমি একটু পানি বেশি রাখছি, ওই একই পানিতে আমি
পোলাওর যে ভাত রাইসটা হয় আর কি, এটা করে নিব, সিদ্ধ করে নিব। একই দিয়ে দিব ঢাকনি। আমি চুলার আঁচ খুব কমায় দিয়েছি, দমে হবে। আমি একটু অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে দিব, একটু কালার আসার জন্য। ছোটোবেলায় এরকম কালার আমার খুবই ভালো লাগতো, কালারিং ভাতটাই বেশি খাইতাম। যাই হোক, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা যেটা ভেজে রাখছিলাম। আমি আবার একটু দমে দিব। বাসায় একবার হলো আপনারা ট্রাই করবেন, এভাবে খুবই সফট হয় আর খাইতেও অনেক ভালো লাগে। আমি এখন আমার রান্না প্রায় শেষ, আমি তুলে দেখাবো। দেখেন আর রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার রান্না বেশি বেশি দেখবেন, সবাই আমাকে উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহে আমার রান্না করার আরও আগ্রহ বাড়ে, রান্না করতে ইচ্ছা হয়। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।